আসলে দেশের জন্য কি করেছে যে তিনি নাকি বিপিএল দেখে না, টিভি দিয়ে রিমোট অফ করে দেন। বিপিএল ওনার টিম আছে যারা বলে আমরা পাণ্ডবে বিশ্বাসী না। দেখেন, টু বি ভেরি অনেস্ট, সালাউদ্দিনের কোচিং আমরা ইন্টারন্যাশনাল লেভেলে দেখি নাই, তবে আমার মনে হয় দেশি কোচদের চান্স দিলে তো লস নাই। হাতুড়ি সিং এর যে পরিমাণ বেতন, 35,000 বা 36,000 ডলার পার ইয়ার, এত টাকা দিয়ে সালাউদ্দিন না আনেন, বাইরের কোনো একটা কাজ আনেন। বাট হাতুড়ি সিং আসলে দেশের জন্য কি করেছে আপনি যদি মনে করে দেখেন, হাতুড়ি সিং সেই ভদ্রলোক যে বাংলাদেশের 100তম টেস্টে মাহমুদুল্লাহকে বাদ দিয়েছিল। হাতুড়ি সিং সেই লোক যার জন্য মাশরাফি দেশের মাটি থেকে টি-20 খেলে বিদায় নিতে পারেনি। হাতুড়ি সিং সেই লোক যার কলে তামিম ইকবাল 4 বছর আগে টি-20 বিশ্বকাপ ছেড়েছে। হাতুড়ি সিং সেই লোক যে জানলাম এই বিপিএল এ তামিম ইকবালকে নাকি তিনি নিতে চাননি, অথচ তাকে এনেছিল এরাই। এই যে ব্যাপারগুলো, তিনি আরো আবার অনেক মজার কথা বলেন যে তিনি নাকি বিপিএল দেখে না, টিভি দিয়ে রিমোট অফ করে দেন। বিপিএল এ যদি নাই দেখেন, এটা কি লজ্জাজনক না? এরকম একটা বক্তব্য একটা দেশের ন্যাশনাল টুর্নামেন্টে। হ্যাঁ, বিপিএল এর লেভেল হয়তো বা ওরকম না, তাই বলে বিপিএল তো আমাদের ডোমেস্টিক সার্কিটেরই একটা টুর্নামেন্ট, তাই না? একটা ন্যাশনাল টিমের কোচ যদি একটা ন্যাশনাল টিমের হাইয়েস্ট লিগটাকে যদি এমনি ক্রিটিসাইজ করে, তাহলে এটা তো আসলে একটা অন্যতম জঘন্য এবং বাজে কথা বলার মতো হয়ে যায়। দেখেন, সে বলছে বিপিএল তিনি নাকি দেখেন না, অফ করে দেন। অথচ গাজী সালাউদ্দিনের সাজেশনে বিপিএল এর এইবারের সব থেকে ভালো ইম্প্যাক্টফুল প্লেয়ার যদি বলি, আপনার জাকির আলী কিন্তু ওই দিন তার মানিজ্জত বাঁচাইলো। জাকির আলী যদি ওই দিন পারফর্ম না করতো, বাংলাদেশ কিন্তু 150ও করে না। বিপিএল কে যদি আপনি কাউন্টের বাইরে রাখেন, তার যে পুরানো স্টুডেন্ট সৌম্য সরকার কি করে, তিনি প্রতিবারই কোনো না কোনো জাহানায় কোনো না কোনো বাহানায় সৌম্য সরকারকে আনেন। সৌম্য সরকার আসলে কি পারফর্ম করে? বিপিএল এর যে স্টার মাহমুদুল্লাহকে নাকি তার পছন্দ না, আবার তিনি বিপিএল দেখেন না। মাহমুদুল্লাহ কি ভালো করে নেই, 50 করে নেই? মাহমুদুল্লাহ কোত্থেকে আসছে? মাহমুদুল্লাহ তো বিপিএল খেলেই ফিটনেসটা বাড়াইছে, ঠিক করছে। তো এই যে ব্যাপার, একটা দেশের সবচেয়ে ডোমেস্টিক সার্কিটটাকে আপনি, হ্যাঁ আমরা অবশ্যই ক্রিটিসাইজের জায়গা আছে যে বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান হয় না, বিপিএল এর পিচ আর একটু ভালো হতে পারে, এগুলো হচ্ছে টেকনিক্যাল স্টাফ। বাট আপনি একদম ঢালাভাবে বলে দেন যে টিভি দেখলেই অফ করে দেয়, কিন্তু সেই প্লেয়ারগুলাই তো ভালো খেলে আপনার পুরানো প্লেয়ারদের তুলনায়, সেই প্লেয়ারগুলাই থেকে খুব ভালো খেলে। আপনি সাইফুদ্দিনের পারফরমেন্স যদি দেখেন, এত বছর পর ইনজুরি থেকে ফিরলো, কুমিল্লা তাকে নিতে চায়নি, অন্য কোনো টিম তাকে নিতে চায়নি। বরিশাল জানে যে সাইফুদ্দিন হয়তো খেলতে পারে না, তাও বরিশাল নিচ্ছে। সাইফুদ্দিন কি অ্যান্ড্রে রাসেলের বিপক্ষে কি অসাধারণ 10টা বলই না করলো, সেটা কি আপনি দেখেন নাই? আপনি দেখেন নাই, আপনার দুর্ভাগ্য। আপনার দুর্ভাগ্যের জন্য আমরা দুর্ভাগ্য হয়েছে, সাইফুদ্দিন জাতীয় টিমে এখনো কল পায় না। বিপিএল ওনার টিম আছে যারা বলে আমরা পাণ্ডবে বিশ্বাসী না। দেখেন, নাফিসা কামালের টিমে একটা কাপ মাশরাফি দিয়েছেন, তিনি হচ্ছেন বলা যায় পাণ্ডবদের পাণ্ডব ক্যাপ্টেন। তাকে তিনি পাওয়ার পরে খুব অখুশি হয়েছিলেন যে আমি কেন ড্রাফটে মাশরাফিকে গেলাম। মাশরাফি কিন্তু বিশ্ব ট্রফিটা দেওয়ার পরে আর জীবনেও কুমিল্লাতে যাননি। তিনি কিন্তু বলছেন যে যেই ছেলেটাকে তারা চাই নাই, সে তাদেরকে বিপিএল উপহার দিল। কুমিল্লাকে আরেকটা টপিকে উপহার দিয়েছে তামিম ইকবাল। সাকিব, নারিন, রাসেল সবার বিপক্ষে ভালো খেলে 61 বল 141 করে মানে ফাইনালটা জিতাইলো তামিম। 2 পাণ্ডব, এরপরে বাকি পাণ্ডবগুলো হয়তো ওইভাবে হাইলাইটস হয়নি। তার মানে তাদের 4টা কাপে 2টা কাপে ডিরেক্টলি একদম 2টা পাণ্ডবের স্থায়িত্ব আছে। তারা একটা ফাইনাল হারলো, ওইখানেও কিন্তু 3 পাণ্ডব তাদের বিপক্ষে ছিল। মানে তাদের এত ভালো স্টার প্যাক টিম, এত বিদেশি স্টার, স্টিল তারা হারছে কেন? কারণ 3 পাণ্ডব তাদের বিপক্ষে ছিল। এরপরেও আপনি যদি বলেন যে আপনারা পাণ্ডবই বিশ্বাসী না, তাহলে আপনি হাসির খড়গ বা মজার বস্তু বিষয় ছাড়া তো জনসাধারণের কাছে আমার মনে হয় না কিছু। কি বলে কুমিল্লার লাকি চার্ম বলা হয় ইমরুল কায়েসকে। কুমিল্লা ফাইনালে ইমরুল কায়েস বা এই টুর্নামেন্ট ইমরুল কায়েসকে ছাড়াই খেললেন, কি লাভ হয়েছে? তো আপনি যত চাই বলেন, দিন শেষে বিপিএল বাংলাদেশের খেলা। এই প্লেয়ারগুলা, এই পঞ্চপাণ্ডব বলেন বা লোকাল প্লেয়ার, এরা মিরপুরের পিচে সারা জীবন খেলে। এরা জানে মিরপুরের পিচ কেমন, কখন কেমনে উইকেট কাজ করে, কখন স্লো কখন ফাস্ট। একটা বিদেশিকে এনে আপনি বড়জন ম্যাচ জিততে পারবেন, এক্সপিরিয়েন্স তো জিততে পারবেন না, তাই না? এটা খেলে খেলে বানাইতে হয়। তো আপনি যতই বলেন পঞ্চপাণ্ডব পিচ, পঞ্চপাণ্ডবের বাইরে কে কি খেলে? আমাকে একটা প্লেয়ার দেখেন যে ধারাবাহিক, পঞ্চপাণ্ডবরাতে তো 10 ম্যাচে 5টা খেলে। আর একটা প্লেয়ার দেখেন না যে 50 ম্যাচে 10টা ভালো খেলে। দেখেন, আমি তাহলে বুঝবো যে পঞ্চপাণ্ডবের বয়স হয়ে গেছে, খেলা তামিমের ফিটনেস একটু কম, সাকিবের আইসাইট প্রবলেম, মাহমুদুল্লাহর বয়স হয়েছে, আইসাইট প্রবলেম নিয়ে সাকিব আল হাসান 300 রান 15 উইকেট। ভুরি নিয়ে আপনারা যেটা রল করেন, ভুরি নিয়ে তামিম ইকবাল বিপিএল সবচেয়ে বেশি রান স্কোরার প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। বুড়া মাহমুদুল্লাহ
ফিনিশিং দেয়, এখন বাংলাদেশের খেলা হয় সে 6 মারে 100 মিটার। মুশফিক যারা আপনি টি20 খেলাইতে চান না, মুশফিকও রান করে। তাইলে আপনার যারা ফিট, আপনারা যারা বলেন ফিট প্লেয়ার গুলা কি করে আমার একটু বলেন, মানে আমি যদি তাইলে খুশি হইতাম। আমি তো ফিট প্লেয়ারদের পারফরমেন্স দেখি না।